নমস্কার, আপকামিং বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সমস্ত শিক্ষকদের জন্য বাধ্যতামূলক নিষ্ঠা কোর্সের পুরো সিরিজ আপনারা জানেন আপনাদের প্রিয় এই আপকামিং বাংলা চ্যানেলে চলছে। আজকে আমি আপনাদের নিষ্ঠা এফএলএন ইংলিশ কোর্সের মডিউল 12-এর সমস্ত প্রশ্ন উত্তর দেখাবো এবং লাইভ এক্সাম প্রসেসটাও দেখাবো। এর আগে আপনারা নিষ্ঠা এফএলএন ইংলিশ কোর্সের মডিউল 1 থেকে মডিউল 11 পর্যন্ত সমস্ত প্রশ্ন উত্তর পেয়েছেন। আজকে মডিউল 12টা দেখবেন এবং এরপরে ফাইনাল যে অ্যাসেসমেন্টটা আছে, সামেটিভ অ্যাসেসমেন্ট, যেখানে 50টা কোশ্চেন আছে এবং যে প্রশ্নের উত্তর দিলে 30 ঘন্টার নিষ্ঠা এফএলএন কোর্সের সার্টিফিকেটটা পাবেন, সেই পরীক্ষাটাও আমি আপনাদের লাইভ দিয়ে দেখিয়ে দেবো। কিন্তু আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, এই ভিডিওটাতে আপনারা সকলে লাইক করুন। এই ভিডিওটা আমি লাইক টার্গেট রাখলাম 100টা লাইক হয়ে গেলেই কিন্তু পরবর্তী যে সামেটিভ অ্যাসেসমেন্টের প্রশ্ন উত্তরের ভিডিও আপনারা পেয়ে যাবেন। তাহলে চলুন আর টাইম ওয়েস্ট না করে ভিডিওটা শুরু করা যাক। দেখুন, আমি নিষ্ঠা এফএলএন ইংলিশ কোর্সের মডিউল 12টা পুরোটা কমপ্লিট করে নিয়েছি। পিডিএফ, অ্যাক্টিভিটি এবং ভিডিওর পাশে দেখুন টিক দেওয়া আছে। এবারে আজকে আমি আপনাদের মডিউল 12 যেটা আছে সেই 12-এর একদম লাস্টে দেখুন এই যে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট 12, এই অ্যাসেসমেন্টটা আপনাদের লাইভ দিয়ে দেখিয়ে দেবো। দেখুন, এটা আমি এখনও একবারও অ্যাটেম্প করিনি, এটা ওই জন্য 0% দেখাচ্ছে। চলুন ফর্মেটিভ অ্যাসেসমেন্ট 12 এটাতে ক্লিক করে নিলাম। দেখুন, এখানে স্টার্ট অ্যাসেসমেন্ট অপশান এসছে এবং অ্যাটেম্পট অ্যালাউড 3, 3বার অ্যাটেম্পট অ্যালাউড আছে। এটা আমি ফার্স্ট টাইম অ্যাটেম্পট করছি। 10টা কোশ্চেন আছে, 10টা কোশ্চেনের মধ্যে 5টা কোশ্চেনের সঠিক উত্তর দিতে হবে। দিলে এই ফর্মেটিভ অ্যাসেসমেন্ট 12টা আমি পাস করে যাব। তাহলে 50% এখানে হচ্ছে পাসিং স্কোর। চলুন স্টার্ট অ্যাসেসমেন্টে ক্লিক করে নিচ্ছি। দেখুন কোশ্চেন নাম্বার 1 এসে গেছে। হুইচ অফ দি ফলোয়িং শুড বি এ গাইডিং ক্রাইটেরিয়া ফর সিলেক্টিং দি toy for children? Option A, toy material is edible. Option B, toy is appropriate for child's age. Option C, toy looks attractive. Option D, toy is expensive. এটা খুবই সহজ কোশ্চেন, আপনারা বুঝতেই পাচ্ছেন যে অপশান বি, এখানে টয় ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর চাইল্ডস এজ, এই অপশানটা আমি চুজ করলাম এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 2, হুইচ অফ দি ফলোয়িং ইজ নট কারেক্ট ইন রিলেশন টু কিচেন টয়েস? অপশান এ, কিচেন টয়েস হেল্প ইন introspecting self. Option B, kitchen toys help in developing fine motor skills. Option C, kitchen toys help in developing problem solving skills. Option D, kitchen toys can be placed in a dramatic play corner in the classroom. দেখুন, এক্ষেত্রে আমি অপশানে কিচেন টয়েস হেল্প ইন ইন্ট্রোস্পেক্টিং সেলফ এই অপশানটা চুজ করলাম এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 3, in which activity area the kitchen set should be placed? Option A, reading area. Option B, quiet area. Option C, mathematics blocks area. Option D, dramatic play area. দেখুন, এক্ষেত্রে আমি অপশান ডি চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 4, চিলড্রেন লাভ টু ড্যাশ অবজেক্টস বিকজ দে আর কিউরিয়াস অ্যান্ড ইগার টু লার্ন বাই নেচার। অপশান এ, ম্যানিপুলেট। অপশান বি, থ্রো। অপশান সি, বড়ো। অপশান ডি, ডিস্ট্রাক্ট। দেখুন, এক্ষেত্রে আমি অপশান এ চুজ করলাম, ম্যানিপুলেট। নেক্সট কোশ্চেন নাম্বার 5, হুইচ অফ দি ফলোয়িং ইজ ইনকারেক্ট ইন রিলেশন টু রিং সেট পাজেলস? রিং সেট পাজেলস। Option A, enhance gross motor skills. Option B, can be used to develop fine motor skills. Option C, it made up of glass. Option D, improve understanding of color, shape, etc. এখানে ইনকারেক্ট দিয়েছে, অর্থাৎ ভুলটা চুজ করতে হবে। তাহলে আমি অপশান সিটা চুজ করলাম এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 6, হোয়াট অ্যাপ্রোচ শুড বি practiced in a child-friendly classroom across the foundational stage? Option A, teacher talk approach. Option B, textbook based approach. Option C, project based approach. Option D, play way toy based child centered approach. দেখুন, এক্ষেত্রে আমি অপশান ডি, প্লে ওয়ে টয় বেসড চাইল্ড সেন্টার্ড অ্যাপ্রোচ, এটা চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 7, toy telephones and talking books are some examples of dash
to boost language and communication skills of young children? Option A, DIY toys. Option B, traditional toys. Option C, digital toys. Option D, টেক এডেড টয়েস। দেখুন এক্ষেত্রে আমি অপশান ডি টেক এডেড টয়েস এটাই চুজ করলাম এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 8, হুইচ অফ দি ফলোয়িং গেমস ইজ নট এ পপুলার ট্র্যাডিশনাল ইন্ডিয়ান গেম? অপশান এ পাসাম পা ভাই পাসাম পা। অপশান বি কবাডি। অপশান সি ক্রিকেট। অপশান ডি থ্রো অ্যান্ড ক্যাচ। দেখুন এখানে আমি অপশান সি ক্রিকেট দিচ্ছি। কারণটা আপনাদেরকে বলে দিই, কারণ ক্রিকেটটা আমরা সকলেই জানি এটার অরিজিন হচ্ছে ইংল্যান্ড। এবার দেখুন নেক্সট কোশ্চেনে চলে এসেছি। কোশ্চেন নাম্বার 9, হোয়াট ইজ কনসিডার্ড এ গুড আইডিয়া ইন অর্ডার টু এনশিওর কোয়াইট প্লে ইন স্মল গ্রুপস অ্যামংস্ট চিলড্রেন? অপশান এ ক্রিয়েটিং এ টয় এরিয়া। অপশান বি ক্রিয়েটিং এ বুক কর্নার। অপশান সি ক্রিয়েটিং এ কনফেশন বুথ। অপশান ডি ক্রিয়েটিং এ ক্রিয়েটিভ কর্নার। দেখুন এখানে কোয়াইট প্লের কথা বলেছে, যার জন্য আমি অপশান বি ক্রিয়েটিং এ বুক কর্নার এটা চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখুন এক্ষেত্রে একটু সার্ভার প্রবলেম হয়ে গেছে, আমি আবার রিফ্রেশ করে নিয়েছি। কোশ্চেন নাম্বার 10, ধিংলি টয়েস আর অলসো নোন অ্যাজ? অপশান এ গ্লাস ডল। অপশান বি কটন ডল। অপশান সি প্লাস্টিক ডল। অপশান ডি মেটাল ডলস। তাহলে চারটে অপশান আপনারা দেখতে পেলেন। দেখুন এক্ষেত্রে আমি অপশান বি কটন ডলস চুজ করলাম এবং রিভিউ অ্যান্ড সাবমিটে যাচ্ছি, যেহেতু এটা লাস্ট কোশ্চেন ছিল। এবারে দেখুন আমার প্রত্যেকটা কোশ্চেনের পাশে অ্যাটেম্পটেড লেখা দেখাচ্ছে, অর্থাৎ আমি প্রত্যেকটা কোশ্চেনই অ্যাটেম্প করে নিয়েছি। এবার দেখুন এখানে যদি আমি কোনো কোশ্চেন অ্যাটেম্প না করতাম তাহলে গো ব্যাক টু কোশ্চেনে গিয়ে আমি আবার সেই কোশ্চেনটা অ্যাটেম্প করতে পারতাম। এখানে কিন্তু আমি এখন ফাইনাল সাবমিটে ক্লিক করে নিচ্ছি। দেখুন ফাইনাল সাবমিট হয়ে গেছে, কনগ্রাচুলেশন ইউ ওন বলে লেখা দিচ্ছে এবং এখানে দেখুন 10টার মধ্যে আমি 9টা কোশ্চেনের অ্যান্সার ঠিক দিয়েছি, একটা ভুল গেছে, তাই আমি 10-এর মধ্যে 9 স্কোর করে কিন্তু ফর্মেটিভ অ্যাসেসমেন্ট 12 এটা পাস করে গেছি। এরপরে কিন্তু এর মেন যে পরীক্ষা সামেটিভ অ্যাসেসমেন্ট সেটা নিয়ে আমি আপনাদের কাছে আবার ফিরে আসছি। তবে আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন থাকবে যে সামেটিভ অ্যাসেসমেন্টে কিন্তু 50টা কোশ্চেন আছে, 50টা কোশ্চেন আপনারা একসঙ্গে দেখতে চাইছেন না একটা একটা পার্টে 25টা করে দেখতে চাইছেন? তাহলে দুটো পার্টের ভিডিওটা আসবে, আপনারা কিন্তু এটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটা উপকারী মনে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানান এবং আপনি কোন বিষয়ে ভিডিও চান সেটাও জানান। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।